রেস্টুরেন্টের থাই স্যুপ হবে এখন বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? থাই স্যুপ রান্না করব, চলেন দেখে আসি ভিডিওটা। এখানে চিকেন লাগবে আমার, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আদা রসুন লাগবে হাফ চা চামচ, লম্বা করে কাঁচামরিচ নিয়েছি কেটে, লবণ স্বাদ মতো, চিনি 4 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, ডিমের 3টা কুসুম শুধু আমি এখানে ব্যবহার করব, সাদা অংশ দেওয়া যাবে না, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, ফুড কালার যে জর্দার যে কালার সেটা নিয়েছি একদম সামান্য পরিমাণ। আর থাই স্যুপে তো অবশ্যই থাই পাতা লাগবে, তার সঙ্গে লাগবে কর্নফ্লাওয়ার 1 কাপ পরিমাণ। আমি যে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি তার জন্য আমার যতটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে সেটাই আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ। আর লাগবে সয়া সস, টমেটো ক্যাচাপটা আমার ঘরে তৈরি করা। আর লাগবে গোলমরিচের গুঁড়ো। আর নামানোর আগে একদম আমি এক টুকরো লেবু এখানে রস দিয়ে দিব। তো এখানে 2 চা চামচ পরিমাণ আমি 3 চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, 2 চা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়েছি। এখন চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি, অন করার আগেই সব ভালো করে মিক্সড করে তারপর এখানে আমি চুলাটা অন করে দিব। তো এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর এগুলো একদম ভালো করে মিক্সড করে দিতে হবে যেন কোনোভাবে দলা না থাকে। কর্নফ্লাওয়ার কিন্তু আমরা অনেকেই জানি, বা যারা জানি না তাদের জন্য বলছি যে দলা পেকে যায়। আর চুলা অন করে ভালো করে নাড়াচাড়ার উপরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা অথেন্টিক একটা ঘনত্ব নিয়ে না আসে, ততক্ষণ পর্যন্তই এটাকে নাড়াচাড়া করতে হবে। যদি আপনারা বাইরে রেস্টুরেন্টের মতো অথেন্টিক এই রেসিপিটা খেতে চান, মানে এই থাই স্যুপটা খেতে চান, তাহলে অবশ্যই এইভাবেই প্রতিটা ইনগ্রিডিয়েন্টস ফলো করতে হবে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশ করে নেবেন। আমি যেহেতু এখানে 5.5 কাপ পানি নিয়েছি, মানে স্যুপের যে বাটি দিয়ে আমরা স্যুপ খাই সেই বাটির 5.5 কাপ পানি এখানে আমি অ্যাড করেছি। তার সঙ্গে এই পরিমাণগুলোই আমার এখানে থাই স্যুপে লেগেছে। আর আপনারা চাইলে এখানে মাশরুম অথবা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আছে তাই আমি দুটোকেই স্কিপ করেছি। আপনারা খেতে চাইলে অবশ্যই এর সঙ্গে অ্যাড করে দিবেন। আর ঘনত্বটা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে, একদম বাইরের রেস্টুরেন্টের মতোই টেস্ট ছিল। তো নামানোর আগে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, আর সাথে এক টুকরো লেবুর টুকরো দিয়ে আমি সাথে সাথে এটা চুলাটা অফ করে দিব। লেবু দিয়ে আর বেশিক্ষণ চুলা জ্বালিয়ে রাখা যাবে না, তাহলে একটা তিতো ভাব চলে আসবে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, তো দেখিয়ে দিলাম রান্নাটা কেমন হয়েছে। ঘনত্বটাও দেখেন, অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে।